প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা হয়তো টাইটেল থেকে বুঝতে পারছেন। তো 2024 সালের নতুন নিয়মে কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজটাকে মনিটাইজ করবেন। তো আমি এই মনিটাইজ পর্যন্ত আপনাদের পার্ট টু পার্ট আমি ভিডিও আপলোড করব। সম্পূর্ণ পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আপনাদের একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনার ফুল ফ্রেশ একটি ফেসবুক আইডি লাগবে, যেখানে আপনি অন্যের কোনো ভিডিও পোস্ট করেন নাই, যে আইডিতে আপনি অন্যের কোনো ভিডিও পোস্ট করেন নাই এবং আপনার ছবি থাকা লাগবে। সে আইডিতে আপনার ছবি রাখবেন, প্রোফাইল পিকচারে আপনার ছবি রাখবেন, কভার পেজে আপনার ছবি রাখবেন। তাহলে আপনার পেজের কন্টেন্ট পলিসি ইস্যু এটা কিন্তু খুব সহজেই আপনারা দূর করতে পারবেন। তো আপনাদের এই ফেসবুক পেজটা প্রফেশনালভাবে খুলতে অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আমি ওপেন করলাম। তারপরে দেখতে পারবেন সাইড বারে যে আমার প্রোফাইলের মতো একটা সাইড বার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন প্রোফাইলের মতো। তারপর এখানে দেখতে পারবেন এখানে সি মোর অপশনটা, এখানে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ অপশন, ফ্ল্যাগ একটা দেখতে পাচ্ছেন। তো এই পেজ অপশনে ক্লিক করবেন। তো আমার অনেক পেজ আছে, কাজে আমার একটা পেজ ক্লিক করলাম। এই যে ক্রিয়েট একটা অপশন লেখা আছে না, প্লাস চিহ্নের মতো ক্রিয়েট অপশনটা, এটার উপর ক্লিক করলাম। করার পর গেট স্টার্ট এই অপশনে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনি সিলেক্ট করবেন আপনি কি টাইটেল বা কি টপিকের উপর আপনার ভিডিও বানাবেন। পেজের নেম দেবেন। তো আমি এটা চুজ করে রাখছি। এখান দেওয়ার পর আপনি নেক্সট যে বাটনটা আছে এর উপর ক্লিক করবেন। তো এখন আপনারা কি ক্যাটাগরি, কি রিলেটিভ আপনার ভিডিও বানাবেন, সেই হিসাবে এখানে ক্যাটাগরিটা আপনি এখানে সার্চ বার দিয়েও করতে পারেন। সার্চ করে আপনার ক্যাটাগরি আপনি খুঁজে বের করতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। তো আপনার নির্ধারিত ক্যাটাগরিটি লেখার পর আপনারা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা ভিডিও আপনার যে উপরে যেটা থাকবে এখানকার সব কিছু আপনারা ফিল আপ করার পর আপনারা এখানে একটা ড্যাশবোর্ডে আসবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের নিজেদের ছবি আপনারা অ্যাড করবেন, না হলে আপনাদের কন্টেন্ট পলিসি ইস্যু কিন্তু দূর হবে না। কখনোই আপনাদের যে কন্টেন্ট পলিসি ইস্যুটা রয়েছে এটা কখনোই দূর হবে না। আপনাদের নিজেদের ফেসের ছবি রাখা লাগবে এখানে। তো পিক আপলোড করার পর আপনারা এখন কী করবেন, এডিট যে বাটন আছে এর উপর ক্লিক করবেন। তো আপনারা কীরকম টেমপ্লেট নিতে পারছেন বা এরকম এখানে দেখাচ্ছে, শো করতেছে। তো ট্রাই ইট এটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা বাটন অপশন ওপেন করে দেবেন। আপনারা এখানে কী কী অ্যাড করবেন আপনাদের মন মতো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আপাতত আমি সিম্পল এটা অ্যাড করতেছি, মেসেজ অপশনটা নিতেছি, আরেকটা নিতেছি এলাম হোয়াটসঅ্যাপ, মেসেজ অপশনটা নিলাম। আর এখান থেকে আপনারা আদার্স যা আপনাদের রিলেটিভ যে পেজ
থাকে, এখান থেকে সেটা কালেক্ট করে নিতে পারেন। নেক্সটের উপর ক্লিক করলাম, তো সেভের উপর ক্লিক করব, দেন হয়ে গেছে বাটন অ্যাড করা। এবার নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার যে অর্থাৎ যে আপনার আইডি আছে এখানে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন লগ ইন করে। আবার এখন নেক্সটে ক্লিক করবেন। দুটো এনেবল করে দিবেন। তারপর ডান অপশনে ক্লিক করবেন। এভাবে আপনার পেজটি খোলা হয়ে গেল। এখন স্টার্ট অপশনে ক্লিক করলাম, নেক্সট 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 ডান ক্লিক করলাম। এখন উপরে ক্লিক করলাম প্রোফাইল অপশনে। দেখতে পাচ্ছেন আমার পেজ একদম হেলথ, একদম কুল। এখন আপনারা আর কি কি পারবেন আপনাদের দেখাচ্ছি। পরে ক্রিয়েট করব। দেখতে পারবেন সবাইরই মন্ডেল পলিসি এটা থেকেই যায়। এখন আপনার কিছুদিনের মধ্যে আপনার এই যে কান্ট্রি পলিসি মানে কান্ট্রি যে এনেবেল অপশনটা কিন্তু ইজিবেল হয়ে যাবে কিছুদিন পর। পেজ খোলার সাথে সাথে কিছু মানুষের হয়, আবার কিছু মানুষের হয় না। অনেকেরই হয়, আবার অনেকেরই হয় না। এই কন্টেন্ট পলিসি দূর করার সম্পর্কে যদি ভিডিও চান, আমি পার্ট টু পার্ট একদম এই পেজটা আমি শুরু থেকে মনিটাইজ কীভাবে করলাম, তারপর কীভাবে করতেছি এ টু জেড যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি সম্পূর্ণ এই ফেসবুক পেজটা আমি কীভাবে মনিটাইজ করে ফেলি যদি চান, আমরা বলছি অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টে একটি কমেন্ট করবেন নেক্সট পার্টের জন্য। তো কীভাবে ফ্রিতে ফেসবুক ফলোয়ার নেবেন এবং ফ্রিতে ফেসবুক ওয়াচ টাইম নেবেন পরবর্তী ভিডিওতে দিব। যদি পরের পার্টটা চান অবশ্যই কমেন্ট করতে হবে আপনাদের, নাহলে আমি ভিডিও আপলোড করবো না। এই একটুকুই সমাপ্তি করে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী বলবো ভিডিওতে বলে দিলাম, একটু আগেই তো বলে দিলাম, যাই হোক করে ফেলেন সঞ্চালক। তো আল্লাহ হাফেজ। একটু কি আজকে পরের পার্টির জন্য অবশ্যই অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের কমেন্ট করুন, আপনাদের কমেন্টে সবসময় রিপ্লাই দেওয়া হবে এবং কন্টিনিউ এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। একটু সময় পাচ্ছি না সে বিধায় অন্য আইডি নিয়ে কাজ করতেছি, একটু সময় পাচ্ছি না বিধায় আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারছি না। তবে এখন থেকে কন্টিনিউ এই চ্যানেল নিয়ে আপনি ভিডিও পাবেন। চ্যানেলের ভিতরে কন্টিনিউ ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন এবং টিপস পেয়ে যাবেন। তো ধন্যবাদ। তো একটু আগেই তো বলে দিলাম কী করতে হবে। তো যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মন থেকে দোয়া ও শুভ কামনা রইল এবং আপনারাও আমাকে দোয়া করবেন যারা আমি আপনাদের ভালো ভালো টিপস দিতে পারি। যাই হোক বিদায়, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা হবে।